শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি। নির্বাচন কমিশনে টানা ৯ দিনে ৬৪৫টি আপিল আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। আর নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি। এদিকে আপিলের শেষ দিন বিকেলে নির্বাচন ভবনে যান বিএনপি মহাসচিব। তার সঙ্গে ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সিসিএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করার পর তারা বেরিয়ে আসেন। এরপর গণমাধ্যমকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন। এ সময় পোস্টাল ব্যালটের পক্ষপাতিত্ব করা হয়েছে, পরিবর্তনের দাবি জানান বিএনপি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি তার মধ্যে প্রধান যে বিষয়টি ছিল যে আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনো পুরোপুরি সমাধান হয়নি। এদিকে সকাল থেকে পোস্টাল ব্যালট সহ একাধিক সিদ্ধান্ত পক্ষপাতিত্ব রাজনৈতিক প্রভাবের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ঘেরাও কর্মসূচি করেছে ছাত্রদল। সন্ধ্যায় ছাত্রদল সভাপতি আগামীকাল সকাল থেকে ফের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির ডাক দেন। আমরা আগামীকাল আবারও সকাল থেকে আমাদের এই ঘেরাও কর্মসূচি আবার শুরু করব। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখবো। এরপর থেকে যদি কোনো মব ক্রিয়েট করা হয় আমরা কিন্তু বারবার বসে থাকবো না। সব মিলিয়ে তফসিল অনুযায়ী নির্বাচন এগিয়ে চললেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। আপনারা দেখবেন। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা। বিগত 15.5 বছর ক্যাম্পাস